আপনার পিটুনিয়া গাছে যখন এই সময় এসে ঝেঁকে ফুল আসছে তখন কিন্তু আপনি ভীষণ আনন্দিত যে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তার মানে আপনি সম্পূর্ণরূপেই কিন্তু সেই গাছের পরিচর্যায় সফল হয়ে গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি এই সমস্ত গাছগুলি আগামীতে আরও অনেক সময় ফুল পেতে চান, মোটামুটিভাবে এপ্রিল মাস পর্যন্ত, তাহলে কিন্তু আপনাকে আজকের এই ভিডিওটিতে বেশ যে কটি 5টি টিপস আপনাদেরকে দেবো পিটুনিয়া গাছের জন্য, তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাদের জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, তবেই কিন্তু আপনার পিটুনিয়াতে আরও বেশি পরিমাণে ফুল পাবেন এবং সেরার সেরা করে তুলতে পারবেন। সবার প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল ঝরানো। আপনি দেখবেন যখনই আপনি পিটুনিয়া গাছের কাছে যাবেন, দেখবেন আপনার গাছে যে সমস্ত ফুলগুলি ফুটে গেছে সেই সমস্ত ফুলগুলি দেখবেন নেতিয়ে পড়ে আছে। এবং তারপরে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন সেই সমস্ত ফুলের মধ্যে হালকা হালকা দেখবেন একটা হুলের মতো দেখা যাচ্ছে, যেগুলিকে আমরা ফাঙ্গাল বলে থাকি। সেই সমস্ত ফাঙ্গাল আপনারা সেই সমস্ত ফুলের মধ্যে দেখতে পাবেন। এবং সকালবেলা যদি সেই সমস্ত ফুলগুলিতে হাত দেন, দেখবেন সেই পচা ফুলটি একদম পচা গলায় একটা ফুল হয়ে থাকে এবং তাতে পরবর্তীতে এই ফুলটি আস্তে আস্তে পচতে পচতে গাছে ইনফেক্টেড করতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় যেহেতু উপরে প্রচুর পরিমাণে ফুল ফুটতেই থাকে এবং ভেতরে এটা থেকে যায় এবং সেখান থেকে গাছের সমস্ত গাছে কিন্তু এই পচন রোগটি কিন্তু ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গাছটি হঠাৎ করে মাঝখান থেকে ধসা হয় এবং অনেক ডালগুলি নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই সমস্ত ঝরে যাওয়া ফুলগুলি যেন কোনো রকমের গাছে না থাকে সেটা আপনাকে নিয়মিত চেক আপে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ফুলগুলিকে কেটে আপনার গাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এটা কিন্তু সবার প্রথম একটি কাজ এবং বেশি পরিমাণে ফুল ফুটলে কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত এটা করতে হবে। কারণ বেশি পরিমাণে ফুল কিন্তু এভাবে প্রতিদিন কিন্তু পচবে এবং তাতে কিন্তু গাছ ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই এটা কিন্তু আপনারা মোটামুটিভাবে দিনের একটা শেষে বা একদিন পর হোক, দুদিন পর হোক, এই কাজটা অবশ্যই আপনারা করবেন। 2 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জলের ব্যবহার। এই সময় যেহেতু টবটি চারদিক দিয়ে ভরা, তাই গাছের গোড়ায় কতটা পরিমাণ জল রয়েছে সে সমস্ত দিকে তো আমাদের হুঁশই থাকে না এবং তারপরেও আমরা প্রতিনিয়ত গাছে জল দিতে থাকি। এর ফলে কী হয়, গাছের গোড়ায় যখন জলটা অতিরিক্ত জমে যায়, পরবর্তীতে দেখবেন হঠাৎ করে গাছের মাথাটি কুঁকড়ে আসছে বা গাছের গোড়াটি দেখবেন হঠাৎ করে যখন রোদ উঠছে তখন দেখবেন কিছু ডাল ভালো রয়েছে, কিছু ডাল দেখবেন ঝিমিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি দেখা দেবে। এই সমস্যাগুলি হওয়ার মূল যেটা কারণ দেখাতে সেটা হচ্ছে জল। তাই জলের পরিমাণটা খুব সীমিত করুন। এই সময় এসে প্রতিনিয়ত গাছের গোড়ার দিকে তাকাবেন, ফুল দেখে আনন্দিত না হয়ে গাছের গোড়ার দিকেও খেয়াল রাখবেন জলটা ঠিক আছে কিনা। সেই হিসাবে আপনারা কিন্তু প্রতিনিয়ত গাছে জল প্রয়োগ করবেন। আর গাছে জল এমনভাবে প্রয়োগ করবেন যেন প্রতিদিন অল্প অল্প করে গাছে জল প্রয়োগ করতে হয়, তবে কিন্তু পিটুনিয়া গাছ সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি টাইম কিন্তু ফ্লাওয়ারিং দেবে। 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে খুব কমন বিষয়, সেটা হচ্ছে ফাঙ্গাল। এই সময় দেখবেন আপনার গাছের নিচের দিকের পাতাগুলি হঠাৎ করে হলুদ হয়ে উপরের দিকে ওঠা শুরু করছে, বা নিচের দিকে পাতাগুলি হঠাৎ করে আপনি দেখবেন ঝলসানো একটা দাগ দেখতে পাবেন। এই ধরনের দাগগুলি কিন্তু অনেক আগে থেকেই হয়ে থাকে। আমরা কোনোরকমভাবেই সেই সমস্ত পাতাগুলিতে ধ্যান দিই না, কারণ যেহেতু উপরে ফুলে ভরে থাকে তাই ফুলের দিকে আমাদের নজরটা বেশি যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন যখনই গাছে ফুল ফুটুক নিচের দিকের পাতাগুলিকে খেয়াল রাখা। যদি দেখেন কোনো পাতা পুরনো হয়ে গেছে, কোনো পাতা শুকিয়ে এসছে বা কোনো রকম কোনো সমস্যা মনে হচ্ছে পাতাটিকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছে যখন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, ফুলটাকে বাদ রেখে গাছের নিচ দিক থেকে সমস্ত গাছগুলি এবং গাছের গোড়া পর্যন্ত আপনি অ্যান্টিফাঙ্গালটাকে স্প্রে করে দেবেন। তাহলে গাছ সমস্ত রকমের নিচটাও কিন্তু সেফ থাকবে এবং গাছ কিন্তু অনেক দিন বেঁচে থাকবে এবং ফলে কিন্তু গাছ দীর্ঘ টাইম কিন্তু আপনি ফুল পেতে পাবেন। 4 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই গাছ লাগাতে তো ফার্টিলাইজার ব্যবহার করতেই হবে। আর এই সময় পিটুনিয়া গাছে ফুল ফুটছে মানে আমি ফার্টিলাইজার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো, এটা কিন্তু একদমই করবে না। ফার্টিলাইজার কন্টিনিউ। যদি আপনি সরিষার খোলের পাতলা জল ব্যবহার করে থাকেন তাহলে সেটাই ব্যবহার করুন। আপনি আপনার গাছকে যা যা খাইয়ে কন্টিনিউ বড় করে এসছেন আপনি ঠিক সেটাই প্রয়োগ করুন। সে ফার্টিলাইজার এক একজন এক রকমভাবে ব্যবহার করে থাকেন। আপনি যেটা ব্যবহার করছেন সেটাই ব্যবহার করবেন এবং যে পরিমাণ ব্যবহার করেছেন সেই পরিমাণই ব্যবহার করতে থাকবেন। তবে এই সময় এসে যদি আপনি গাছে সামান্য পরিমাণ এনপিকে এবং এনপিকে 1261 এবং এনপিকে 20-20-20 এই দুটোই যদি আপনারা মোটামুটিভাবে 2 গ্রাম করে 4 গ্রাম 1 লিটার জলে গুলে নেন এবং সেই গুলানো জলের প্রত্যেকটা গাছের জন্য যদি 100 ml করে ব্যবহার করতে পারেন, তাহলে এটা একটা বুস্ট খাবার তৈরি হয় এবং এই ফুল আসার পরে এই খাবারটি আরেকটা ধাক্কা দেয় গাছকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য। এটা একদম সিক্রেট একটি খাবার, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই খাবারটি আপনারা ব্যবহার করবেন 1 মাসে 2 বার, এর বেশি কিন্তু এটা কিন্তু ব্যবহার করবেন না। আর তার পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে আমরা গাছে পাতায় স্প্রে করব বা এটা করব, তবে আপনারা এনপিকে 20-20-20টা আপনারা 1 লিটার জল 2 গ্রাম গুলে নিয়ে সমস্ত গাছে পাতায় স্প্রেটা, এই স্প্রেটা আপনারা 15 দিন অন্তর কন্টিনিউ করতে পারবেন যতদিন ফুল দিতে পারে। তো এটা হচ্ছে একটা খাবার ছিল। তো এটা যদি আপনি করেন তাহলে পরবর্তীতে আরও অনেক লং টাইম আপনি ফুল পেয়ে যাবেন। আর এই সময় কিন্তু বিভিন্ন ধরনের জৈব খাবার গাছের গোড়ায় ব্যবহার করা, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। এই সমস্ত কিন্তু যে কোনো মুহূর্তে ইনফেক্টেড হয়ে যায় ডালগুলি, সেখানে কিন্তু কঠিন কাজ হয়। তাই এই সময় কিন্তু এই রাসায়নিক এই খাবারটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না।
সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগাছা। এই সময় দেখবেন আপনি গাছে ফুল নিয়ে বসে আছেন, কিন্তু গাছের গোড়ার দিকে আপনি যেতে পারছেন না, দেখবেন হঠাৎ করে দেখবেন সেই কোণা থেকে কিন্তু এক ধরনের আগাছা তৈরি হয়ে যায় এবং সেই সমস্ত আগাছাগুলি মাথা উঁচু করে বের হতে থাকে এবং তাদের রুটগুলি সম্পূর্ণরূপে গাছের গোড়ার নিচের দিকে ভরে দেয়। এটা যখনই ছোট থাকবে তখনই আপনি এটা পরিষ্কার করবেন। গাছের প্রতিনিয়ত কাছে যাবেন, রকম কোনো ছোট গাছ বা কোনো কিছু গোড়ায় দেখা দিলে সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন। তো এই ব্যাপারটা আগাছা পরিষ্কার পরিচ্ছন্নটা কন্টিনিউ রাখতে হবে, তা নাহলে পরবর্তী কী হবে, ফুল তো ফুটতেই থাকবে, পরবর্তী এই সমস্ত আগাছাগুলো অনেকটা বড় হয়ে যাবে এবং গাছের আগাছাগুলি গোড়া থেকে তুলতে গেলে অন্যান্য ডাল ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, অনেকটা ক্ষতি সাধন হতে পারে আপনার। তার জন্য যখনই ছোট থাকবে তখনই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর তাছাড়া তো আপনি একজন ভালো বাগানি হয়ে থাকেন, যদি প্রচুর পরিমাণে পিটুনিয়া ফুল ফুটিয়ে থাকেন তাহলে তো আপনি একজন সফল বাগানি এবং আপনার এই সমস্ত বিষয়তে যথেষ্ট নলেজ রয়েছে। আর যারা নতুন রয়েছে তাদেরও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মনিটরিংটা করবেন, প্রতিনিয়ত গাছের কাছে যাবেন, এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনি করবেন, আপনি লং টাইম ফুল পাবেন। এবং পিটুনিয়া মাস মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্তও কিন্তু বেঁচে থাকে। তো এই লং টাইম ফুল পেতে হলে এই সময় থেকে এই সমস্ত পরিচর্যাগুলি আপনি শুরু করে দিন, আর তেমন কোনো কিছু লাগবে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।